ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর জেলা হাসপাতাল ঘিরে বিস্ফোরক অভিযোগ, নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর মানুষের শেষ ভরসাস্থল ধর্মনগর জেলা হাসপাতাল আজ যেন নরকে পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক উদাসীনতার এক লজ্জাজনক প্রতীকে যে হাসপাতালে সাধারণ মানুষ সুস্থ হওয়ার আশায় ছুটে আসেন, সেই হাসপাতালের ওপিডি চত্বরে এখন দেখা যাচ্ছে এক চরম উদ্বেগজনক দৃশ্য। হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে ব্যবহৃত গর্ভনিরোধক সামগ্রী, মাদক সেবনের সিরিঞ্জ এবং বিদেশি মদের খালি বোতল সহ একাধিক নোংরা ও আপত্তিকর জিনিসপত্র। এই দৃশ্য শুধু উদ্বেগজনক নয়, বরং গোটা উত্তর জেলা স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার রূপটিকে জনসমক্ষে তুলে ধরেছে। হাসপাতালেরই এক কর্মীর বিস্ফোরক দাবি, এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড এখানে নতুন নয়। বিগত কিছুদিন ধরে হাসপাতাল চত্বরে সন্ধ্যা নামলেই শুরু হয় বহিরাগতদের আনাগোনা, মদ্যপান, জুয়া ও মাদক সেবনের মতো নানা অবৈধ কার্যকলাপ। অভিযোগ উঠেছে, হাসপাতালের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কার্যত পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে সাধারণ মানুষের পবিত্র চিকিৎসা কেন্দ্র আজ এক শ্রেণীর অসামাজিক চক্রের অবাধ আড্ডাখানায় পরিণত হয়েছে। রাতের অন্ধকারে হাসপাতালের নিরাপত্তা বলতে কিছুই থাকে না বলে অভিযোগ রোগীদের পরিজনদের। সবচেয়ে আশ্চর্যের এবং উদ্বেগের বিষয় হলো, হাসপাতাল চত্বরে দিনের পর দিন ধরে এত বড় ঘটনা চললেও তা নাকি সম্পূর্ণ অজানা হাসপাতাল কর্তৃপক্ষের। সাংবাদিকদের প্রশ্নের মুখে ধর্মনগর জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর ভাস্কর দাস সম্পূর্ণ দায় এড়িয়ে দাবি করেন, হাসপাতালে এই ধরনের কর্মকাণ্ড চলছে তা তার জানাই ছিল না। যদিও ক্যামেরার সামনে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, তবে তার এই অজ্ঞতা নিয়ে ইতিমধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, যে হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন, সেখানে সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও এমন বিপজ্জনক পরিবেশ তৈরি হলো কি করে? প্রশাসনই বা এতদিন কি ভূমিকা পালন করছিল? এই ঘটনার জেরে স্থানীয় মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ধর্মনগর জেলা হাসপাতাল কি চিকিৎসার কেন্দ্র নাকি অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থল? উত্তর জেলা হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় যদি মাদকাসক্ত ও দুষ্কৃতীদের এই স্তরের দাপট থাকে, তবে সেখানে রোগী ও মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায়? প্রশাসনের চরম গাফিলতি ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের জীবন আজ চরম ঝুঁকির মুখে। ধর্মনগরের সচেতন মহল অবিলম্বে এই চক্রের সাথে জড়িত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আপনি কি হসপিটালে কি কাজ করেন? আমরা এখন এই বাথরুমের মধ্যে দেখলাম, রমাদানের বাথরুমের মধ্যে খুব মানে নোংরা জিনিস রাখা। এখানে আমরা এটা ডেইলি ফালাই, ডেইলি আমরা ফালাই। এটার দায়িত্বে আছে সমীরণ, সিকিউরিটি আর অদ্ভুত। তারা রাত্রে পাইটি করে এই ধরনের মদ খাইয়া পারে। এটা আমি আগেও কইছি, আগে বুধবারও কইছি, মন্ডলের সামল রাখুন। তারা মিটিং করছে, মিটিং করে ডিএমরে জানাইছে, কইছে যে ইলেকশনের পরে যা করা করইব। তখন তো রাহুল মারা গেছে, আর রাহুল থাকা অবস্থায় এইগুলো আসতো না। তখন রাহুল মরার পরে এইগুলিও চলতেছে। আর খালি এটি না, তোমার ইমার্জেন্সি যে সিকিউরিটি অদ্ভুত বাতিছি, তোমার পাবলিকের টিকিট দিত নি না পেম করতো, বিএসএফের লগে সিকিউরিটির পেম। এটা নিয়ে অনেক ধরনের বিচার হয়েছে, আচার হয়েছে। আমরা মাঝখানো ফইরা তাদের বাঁচাইছি। হ্যাঁ, অনেক ধরনের ঝামেলা চলছে। তখন তো আমরা কোনো আমার যাওয়ার জায়গা নাই। আমরা কিনা করবো, আমরা তো ডেইলি দাম মদের বোতল তো 5টা 6টা করে আমরা পালাই। কেন আমরা কাজ করে আমরা ফেলাইতে লাগবো, খালি তা না। সন্ধ্যার পরে এই রমজানটা বন্ধ থাকে না? এটা বন্ধ করে না, আমরা কেবল জানাইছি না। আমরা কারে জানাই কেন? এমএস স্যারের জায়গায় জানাইছেন যে আপনারা জানাইছি না আমরা। আপত্তিকর জিনিস যেরকম পান। জানাইছি। এবারে আমরা স্টাফ আলাদা আসলো, তার নাম কিন্তু তার মোবাইলও ফটো উঠে রাখছে। কিন্তু আজকে আইসে না, অনেক কিছু মানে তার মোবাইল উঠাইছে। কতদিন থেকে এরকম মানে রাহুল মোড়ার পর থেকে এই বাথরুমগুলো চাবি ইয়ের কাছে আছে, অর্জুনের কাছে আছে, এইখানে নিচে। চাবি কি ওনার কাছে থাকে? হ্যাঁ, তারা রাত্রে পার্টি করে সমীরণ আর অর্জুন দিয়ে তারা দিয়ে কি কাজ করে আমরা দেখতে পেলাম, আপনারা রেজিস্টারও লিখতেছেন। আমরা রেজিস্টার লিখি, তারপরে জিটিএ যত কাজ আছে আমরা করি। যেমন স্ট্রেচার টানা, হুইল চেয়ার টানা, যেমন কোনো পেশেন্ট পার্টির সঙ্গে যদি কেউ না আয়ে, আমরা তারারে সাহায্য করে উপরে লইয়া যাই। আমরা যখন যেটা দাবি হ্যাঁ,
এক্সরে সোনোগ্রাফি সব কিছু আমরা সব করতে কিছু লাগি। আমরা করতেছি। ওপিডি কাউন্টারও আমরা লিখতে লাগে, ইমার্জেন্সি কাউন্টারও আমরা লিখতে লাগে। শুধু আমরা এক্সরে টেকনিশিয়ান নাই, কিন্তু কাজ আমরা সব করতে লাগে। এর মধ্যে আরপিএসের যে কল্পনা, তাই অনেক সময় আমরা লগে লাগালাগি করে, যেমন আছে না যে কোনো কিছু লইয়ে দেয় আমরা খুদাইব, তারপরে হবো সিকিউরিটি এইটা করে, সিকিউরিটি হই করে, সিকিউরিটি কোনো কাজ করে না, নানান ধরনের কথাবার্তা কয় আর কি। আমার তো বেতন হয়েছে 3 মাস পরে বেতন হয়, ওদের দেখছো না আজকে খাল লাগি বেতন পাইছো। আমি তো বলি তুমি তোমার লাগবে তুমি এমন একটা কাজ করো তো পুরো মাসের ভিতরে আমরা দিলাম 3-4 মাস আটকারি দিলাম না, তুমি একটা বেতন দিলে দেখি তার কাজ করে আমরা প্রত্যেক 3 মাস পর পরে পাইয়া যাই। আইতে খুব ইনসার করে আর কি আমরা পাইলে বলে আমি সারা মতন আমরা অর্ডার দেই, এটা বলো এটা বলো। এমএস স্যার আমরা জিজ্ঞাসা যে আমরা কিটা কাজ করি, কিন্তু আমরা যেগুলি কাজ করি ডিটি দিয়ে কাজ করি। ইমার্জেন্সি আমরা মানে রেজিস্টার মেনটেন করি, এমনকি ওপিডিতেও রেজিস্টার মেনটেন করি। আমরা ওইদিকে যদি কোনো প্রবলেমও থাকে, স্টাফের যদি কোনো প্রবলেম থাকে, মানে কম থাকে স্টাফ, তো আমরা ওই 2 জায়গায় আমরা ম্যানেজ করতেই লাগে, না করলে হয় না। যে খালির সময় আমরা পাই না, খালির সময় পাইতে গেলে আমরা দূরে পাঠাইতে লাগবো, তারপরে তারা খালি দিয়ে দিব, সুযোগ দিব। গতকালকে একটা নিউজ এগুলো তারা যার কথা বলছে আমরা কোনোদিনও দেখছি না। আমরা দাদার কথা বলি, দাদারা কোনোদিনও আমরা এই ব্যাপারে দেখছি না। আর দাদা কোনোদিনও আমরা রুমে আইয়া যে 10টা মিনিট গল্প করে বা কথা কয়, তাইদের প্রয়োজনে যা দরকার তাই ডাকে কথা কইয়া দাদা আমরা অনেক সময় দরকার লাগলে দাদারে ফোন করি বা দাদারে ডাকি, দাদা একটু সময় 5-10 মিনিট সময় আমরা সঙ্গে কথা কইয়া দাদা যায়। কোন দাদার নাম? অর্ধেন্দু সূত্রধর, আমরা এই জায়গা। ঠিক আছে। এটা একদম মিথ্যা কথা, আমরা কোনোদিনও দেখছি না এই ব্যাপারে। তারা এরকম ব্যাপারে যে কাজ করে বা শুনছিও না, এই প্রথম শুনলাম তাদের মুখে থেকে। আপনার কিছু অসামাজিক যেতে পারে আপনি কি জানেন স্যার, আর যার প্রতি আপনি কি অ্যাকশন নিতে চাচ্ছেন? প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম আউটডোর যেটা ট্রমা সেন্টার যুগের থেকে একটু দূরে হয় না, এখনও হয়নি। তো ওইটার মধ্যে কিছু কাজ হয় আমাদের, যেমন সোনোগ্রাফি, কিছু কাজ আমাদের হয়, কিন্তু অসামাজিক কাজ করার ব্যাপারে আমার কাছে কোনো ধরনের তথ্য ছিল না আনলাম, এবং এটা অত্যন্ত নিন্দনীয়, এটা খুবই খারাপ কাজ। আমি নিশ্চয়ই এর তদন্ত করব এবং দেখব যদি কেউ পাওয়া যায় দোষী হয় তার এগেইনস্টে তাকে শাস্তি দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। স্যার যারা এইখানে দায়িত্বে আছেন, চাবি কেউ দায়িত্বে আছেন স্যার, তিনি কি সেই সম্পর্কে জানেন স্যার? আপনি কি অবগত ছিলেন যে এইসব ব্যাপারে? দেখুন, ওখানে যে দায়িত্বে যারা আছে চাবি থাকে, আমাদের সিকিউরিটি পার্সোনালসটার কাছে চাবি থাকে। যখনই আমরা যাই বিভিন্ন জায়গাতে, তখন সিকিউরিটি পার্সোনালসরা আমরা খবর দিয়ে দিই। ওরা বিভিন্ন রুম, যখন যে রুমটা দেখার দরকার আমরা দেখি। কিন্তু এই যদি হয়ে থাকে, যদি সিকিউরিটি পার্সোনালসটার কাছ থেকে চাবি নিয়ে যদি কেউ কোনো অসামাজিক কার্যকলাপ করা থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। স্যার আমরা পাশাপাশি তাও জানতে পারলাম যিনি দায়িত্বে আছেন তিনি বহিরাগতকেই হসপিটালের ভিতরে আসছেন, সেই সম্পর্কে আপনি কি বলবেন স্যার? সেটা আমরা তদন্ত করে দেখা যাবে কী করা যায়, ব্যাপার কতটুকু কী হয়েছে এগুলি আমরা দেখব, খতিয়ে দেখব। ঠিক আছে, ধন্যবাদ।